আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের সেই পাশের আফার মুরগির বাচ্চা ফুটছে। তো কিছুদিন আগে প্রায় ২০-২১ দিন আগে তারা মুরগি কুচে বসিয়েছিল। তো দেখেন মাশাআল্লাহ ক গলাচিলা বাচ্চা বের হয়েছে। ৩ টা বাচ্চা হয়েছিল। কিন্তু একটা বাচ্চা ডিমের ভিতরে মারা গিয়েছে আর ২ টা গলাচিলা বাচ্চা বের হয়েছে আরকি ডিম থেকে। তো এই যে সব বাচ্চাগুলো তো এখানে কালো বাচ্চা আছে ৪ টার মতো, ৪ থেকে ৫ টার মতো কালো বাচ্চা আর বাকিগুলো হালকা ব্রাউন কালার। মুরগিটা কিন্তু লালচে কালার, কিন্তু এখানে যে মোরগ ছিল সেগুলো হয়তো অন্য কালারের ছিল। এবার ওরকম কোনো সাদা বাচ্চা হয় নাই। আর একটা ডিম ফোটে নাই এখনো। তো এখানে প্রায় ১১ টার মতো বাচ্চা ফুটেছে। আর এই ২ টা হচ্ছে কিনা। একটা কিনা, এই যে এই পাশের মুরগিটা কিনা, আর এই মোরগটা হচ্ছে আমার টাইগার মুরগি ডিম নিয়েছিল, তারা ফুটিয়েছিল সেটার একটা বাচ্চা রয়েছিল, বড় হয়েছে এখন। তো এইখানে কিন্তু গলাছিলা একটা মোরগ দেখেছি আর আরো ভিতরে গ্রামের ভিতরে আরো ২-১ টা আছে। কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু এখানেই থাকে। একটা মোরগ মাঝে, মাঝে আসে। আর এই যে ছোট বাচ্চাটা দেখতেছেন, এই ছোট বাচ্চা একটাই আছে এখন। এই বাচ্চাটাও মরে যাবে, বাঁচবে না। প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে রোদে বৃষ্টিতে ভিজে এবং মুখের মধ্যে অনেক ঘা-ঘু হয়ে গুটি উঠছে, ঠান্ডা লাগছে। তো এটাও বাঁচবে না, এটাও হয়তো মরে যাবে। আর এই তো আমাদের লাল পরী, তো সাদা পরীর নায়িকা। সাদা পরী কেটে ফেলছিলাম। অনেকেই জানতে চেয়েছিলেন সাদা পরীকে কেন কেটে ফেললাম। মুরগিটা আনার পরেই অসুস্থ ছিল। তার নাক দিয়ে সর্দি ছিল। এরপরের দিন আলাদা রাখছিলাম। দেখি এখন কথাই বলতে পারে না। কথা বলতে মানে শব্দই করতে পারে না। এরপর কেটে ফেলছি। এভাবে দেখতে সুস্থ মনে হয়, কিন্তু ওর ভিতরে গলার ভিতরে অনেক ঠান্ডা ছিল। তো যার কারণে কেটে ফেলতে হয়েছে। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমাদের সব মুরগিগুলো এই যে এখানে এসে বসে আছে। বসে তারপরে যখন মাগরিবের আজান দিবে তখন ওরা হচ্ছে ঘরে ঢুকবে। মাগরিবের আজান ছাড়া ওরা ঘরে ঢোকে না। ওরা এখানেই বসে থাকে আরকি। তো এই মুরগিগুলো কখন ডিম পারবে বলা যায় না। আ এখনো সময় লাগবে আরো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।